গরম গরম ভাতে ডাল আর মুচমুচে ফিশ ফ্রাই। বলো তো দেখি কার কার পছন্দ। আমি জানি তোমরা সকলেই হাত তুলে দিয়েছো। আসলে আমরা সকলেই ফিশ ফ্রাই খেতে খুবই পছন্দ করি। তবে ওই যে একটাই সমস্যা, বাড়িতে মুচমুচে ফিশ ফ্রাই বানাতে গেলে পারফেক্ট হতে চায় না। কখনো মাছগুলো পুড়ে যায় বা অনেক বেশি ভাজার কারণে মাছটা একদম শক্ত দড়ির মতো হয়ে যায়। আবার কখনো মাছগুলো মুচমুচেই হতে চায় না। অনেক সময় আবার মাছগুলো ভেজে তোলার পর কিছু সময় পর্যন্ত মাছগুলো মুচমুচে থাকে, কিন্তু কিছু সময় পরেই মাছগুলো নরম হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো চলে এসেছি এই সব সমস্যার সমাধান করার জন্য। মাছগুলো বাইরে হবে মুচমুচে আর ভেতরে থাকবে সফট জুসি, আর বেশ অনেকক্ষণ পর্যন্ত মাছগুলো মুচমুচে থাকবে। তো চলো তবে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 6 পিসের মতো রুই মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো প্রথমেই মাছের মধ্যে মিশিয়ে দেবো একটু লবণ, 1 চামচের মতো পাতিলেবুর রস, 1 চামচ আদা রসুন বাটা আর 1/2 চামচের মতো থেতো করা কাঁচা লঙ্কা। থেতো করা কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। তো এরপর লবণ, পাতিলেবুর রস, আদা রসুন বাটা আর থেতো করা কাঁচা লঙ্কা মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোর কাজটা খুব ভালো করে করলে তবেই লবণটাও মাছের মধ্যে খুব ভালো করেই ঢুকবে। তো দেখতেই পাচ্ছ মাছের মধ্যে আমি লবণ, লেবুর রস আর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি। তো এরপর একটা ঢাকনা দিয়ে মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা প্লেটে 5 চামচের মতো বেসন নিয়ে নেব। বেসনের মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো চালের গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচের মতো জোয়ান, সামান্য একটু লবণ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তো এরপর সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে মাছগুলো 10 মিনিটের জন্য রেস্টে রাখা হয়ে গেছে। এরপর এক একটা মাছের পিস নিয়ে বেসনের মিশ্রণে মাছগুলোকে খুব ভালো করে কোট করে নেব। এইভাবে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 2 দিকে বেসনের মিশ্রণের মধ্যে একটু চেপে চেপে মাছগুলোকে কোট করে নেব। আর এই মিশ্রণের মধ্যে চালের গুঁড়ো দেওয়ার জন্য ফিশ ফ্রাইগুলো বেশ মুচমুচে হবে আর অনেক সময় পর্যন্ত ফিশ ফ্রাইগুলো মুচমুচে থাকবে। আর এর মধ্যে কালারের জন্য আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে যে ফিশ ফ্রাইয়ের মধ্যে খুব ডিপ কালার আসবে তা নয়, তবে তোমরা যদি ফিশ ফ্রাইয়ের মধ্যে খুব ডিপ কালার পছন্দ করো সেক্ষেত্রে এই বেসনের মিশ্রণের মধ্যে 1 চিমটির মতো পাউডার ফুড কালার মিশিয়ে দিতে পারো। তখন দেখবে ফিশ ফ্রাইয়ের কালারটা আরও ডিপ কালার হবে। আর একটা কথা, মাছের পিসগুলো বেসনের মধ্যে কোট করে হালকা একটু ঝেড়ে নেবে, তাহলে মাছের মধ্যে এক্সট্রা বেসনের গুঁড়োগুলো ঝরে যাবে আর মাছগুলো ভাজার সময় তেলটা অতটা নষ্ট হবে না। তো এইভাবে আমি সব মাছগুলো কোট করে নেব। মাছগুলোকে কোট করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য মাছগুলোকে রেখে দেব। মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিলে কি হয়, মাছের মধ্যে ময়েশ্চার থাকার জন্য বেসনের মিশ্রণটা সেট হয়ে যাবে। এরপর গরম তেলে মাছগুলো ভাজার সময় বেসনটা আর ঝরে ঝরে পড়বে না। তো কিছুক্ষণ রাখার পর মাছগুলো আমি এবার গরম তেলে ছেড়ে দেব। আগে থেকেই একটা প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। তো একে একে মাছগুলো আমি ছেড়ে দেব। তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে উল্টিয়ে দেব। প্রথম অবস্থায় মাছগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে, কারণ প্রথম অবস্থায় মাছগুলো একদম কাঁচা থাকে, তাই একটুতেই মাছগুলো ভেঙে যেতে পারে। তাই তাড়াহুড়ো না করে খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে। তো মাছগুলো আমার প্রায় ভাজা হয়েই এসেছে। আমি এক একটা মাছের পিসকে প্রায় 2-3 বার ধরে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি বেশ কড়া করেই ভেজে নিয়েছি। তো ফাইনালি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এক একে মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব।
আওয়াজ শুনেই বুঝতে পেরেছো মাছগুলো কতটা মুচমুচে হয়েছে। আর মাছের মধ্যে কালারটাও কিন্তু খুব ভালোই এসেছে। একটু পেঁয়াজ, এক টুকরো লেবু আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে এবার পরিবেশন করব। তো দেখো কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে ফিশ ফ্রাই। মাছের বাইরেরটা তো বেশ ক্রিস্পি হয়েছে। চলো এবার ভেতরের কি অবস্থা একটা ভেঙে দেখাই। দেখো ভেতরটাও কত সুন্দর সফট আর জুসি। একটু কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাইটা খেয়ে দেখলাম, খেতে কিন্তু দুর্দান্ত লাগলো। শুধু যে ডাল ভাতের সাথেই এটা খেতে ভালো লাগবে তা নয়, এমন বর্ষার দিনের বিকেলে এক কাপ চায়ের সাথেও এটা খেতে বেশ মজা লাগবে। ছোটোখাটো অনুষ্ঠানে বা বাড়িতে হঠাৎ আত্মীয় চলে এলে এটা যদি বানিয়ে দাও, সবাই তোমার উপর একদম মুগ্ধ হয়ে যাবে। দুর্দান্ত এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।